হ্যালো এভরিওয়ান, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। সকল যে মেয়েরা রয়েছে পশ্চিমবঙ্গের তাদের প্রত্যেককে আজকের এই সেশনে স্বাগত, কারণ আজকের যা যা কথা সেগুলো তোমাদের জন্য। আমরা উইমেন্স ডে পালন করে থাকি, একটা পার্টিকুলার দিন। আমরা মেয়েদের সম্পর্কে অনেক কথা বলে থাকি, মেয়েরা আজকে ওই করছে, মেয়েরা আজকে সেই করছে, বিভিন্ন জায়গায় মেয়েদের আমরা সুনাম করে থাকি। কিন্তু গ্রামের প্রত্যন্ত মেয়েরা যারা রয়েছে, যারা বোনরা, যারা এখন হয়তো স্ক্রিনের ওপার থেকে আমাকে দেখছো, তাদের জীবনের স্ট্রাগল সেগুলো খুব কমই উঠে আসে। তো আমি মোটামুটি আজকে গ্রামের সেই সমস্ত বোনেরা, দিদিরা, মায়েরা, তোমাদের জন্য আজকে আমার এই সেশন। বিশেষ করে তোমাদেরকে কিছু কথা বা কিছু বিষয় আমার জানানোর আছে। তো আজকের এই সেশনটা আমি শুরু করার আগে কয়েকটা কথা তোমাদেরকে বলবো। এখানে তোমরা হেডলাইন দেখে বুঝতেই পারছো যে অষ্টম শ্রেণী পাশ করলেই তোমরা যাতে নিজের পায়ে দাঁড়াতে পারো, তোমরা কি কি চাকরির সুবিধা পেতে পারো সেগুলো নিয়ে আমি কথা বলবো। কিন্তু সেটা বলার আগে আমি একটা জিনিস তোমাদের দেখাই। চলো, এই যে মহিলাটি, এই মহিলাটিকে তোমরা দেখতে পাচ্ছ? চেনো কেউ এই মহিলাকে? অনেকে হয়তো বলবে হ্যাঁ ম্যাম চিনি, যারা আমার রেগুলার ক্লাস করে। আবার অনেকে হয়তো বলবে যে না ম্যাম চিনতে পারছি না। দেখো, এই মহিলার নাম হলো তৃপ্তি মুখার্জি। তিনি প্রত্যন্ত গ্রাম থেকেই কিন্তু মেয়েদের চাকরির ব্যবস্থা করেছিলেন। কিরকম বিষয়টা আমি একটু বলি, তোমরা একটু হেডলাইনটায় চলে আসো। পদ্মশ্রী পেয়েছেন তিনি এই বছর 2026-এ, এবং বীরভূমের শিল্পী হচ্ছেন তিনি, যিনি কাঁথা স্টিচের সাথে যুক্ত। তোমরা হয়তো গ্রামেগঞ্জে অনেকেই কাঁথার কাজ করে থাকো, কাঁথা স্টিচ করে থাকো, কিন্তু কখনো ভাবতে পেরেছো যে এই যে কাঁথার কাজ করা, যেটার জন্য হয়তো তোমাকে সারা দিনে একটা লম্ফ জ্বালিয়ে বা প্রদীপ জ্বালিয়ে কাঁথার কাজ করতে হয়, সেটার জন্য হয়তো তোমার বাড়িতে বা কেউ হয়তো তোমাকে সেরকম প্রাধান্য দেন না। কিন্তু এই মহিলাটি সে গ্রাম থেকে উঠে এসে, বীরভূমের একটি জায়গা থেকে উঠে এসে, তিনি কিন্তু এই কাঁথা স্টিচকে সারা বিশ্বের দরবারে নিয়ে এসেছেন। তো আমি বলবো, কোনো কাজ, কোনো কিছুই, একটা সামান্য সেলাই থেকে শুরু করে আমাদের যে কোনো বড় বড় যারা পিএইচডি বা যারা স্কলার আছেন, তারা কেউই কিন্তু তাদের নিজেদের যে ফিল্ড বা তারা নিজেরা যে যেখানে রয়েছেন সেখান থেকে কখনোই তারা কিন্তু পিছু, মানে তাদেরকে আমি কি বলবো, যে তারা কিন্তু সেখানেই তাদের সেরা বা শ্রেষ্ঠ। তাই তুমি আজকে যে কাজগুলো করছো বা তুমি যে স্বপ্ন দেখছো, সেই স্বপ্নটাকে বাস্তবায়িত করার জন্যই আজকের আমার এই সেশন। এই মহিলাটির গল্পটা এটাই যে তিনি তার মার থেকে কাঁথা স্টিচ শিখেছিলেন মাত্র 6 বছর বয়সে। তারপরে সেই কাঁথা স্টিচ শিখে মাত্র 10 বছর বয়সে তিনি গ্রামের মহিলাদেরকে একত্রিত করে কাঁথা স্টিচ সেটাতে প্রশিক্ষণ দিয়েছিলেন, এবং এখন তার আন্ডারে প্রায় 20,000 মহিলা কাজ করেন শুধু কাঁথা স্টিচের। তো কর্মসংস্থান তিনি জুগিয়েছেন, গ্রামের মহিলাদেরকে তিনি এম্পাওয়ারমেন্ট করেছেন বা বলতে পারো তাদেরকে নিজের পায়ে দাঁড় করিয়েছেন। তাহলে কেন তুমি নয়? তোমার গ্রাম হতে পারে অনেক ভিতরে, যেখানে হয়তো অনেক প্রতিকূলতা রয়েছে, যেখানে হয়তো অনেক কিছুর সাথে তোমাকে লড়াই করতে হচ্ছে, কিন্তু সেই জায়গা থেকে তুমিও একদিন উঠে আসতে পারো, তুমিও একটা সরকারি চাকরি করতে পারো। আমি আজকে সেই কথাই বলবো। আজকে আমি তোমাদের মনের মধ্যে যে বারুদটা জমে আছে, দু চোখে যে স্বপ্নটা রয়েছে, সেটাকে বাস্তবায়িত করার রাস্তা দেখাবো। চলো, রেডি আছো নিশ্চয়ই তোমরা সকলে? আমি একটা একটা করে তোমাদের কথা বলি। ফার্স্টেই বলে দিই যে পশ্চিমবঙ্গের সকল গ্রামীণ মহিলাদের জন্য, যারা আমার দিদি, কেউ বোন, কেউ মা, কেউ কাকিমা, এবং বিভিন্ন সম্পর্কে রয়েছো তোমরা, কারণ বিভিন্ন বয়সের মেয়েরাই এই ভিডিওটা দেখবে, কারণ এখানে আমি সকল গ্রামীণ মহিলাদের কথাই বলছি। তো তাদের জন্য আমি বলে দিই, তাদের নিজের পায়ে দাঁড়ানোটা এতটাই ইম্পর্টেন্ট, যেটা আমি তৃপ্তি মুখার্জির উদাহরণ দিয়ে বললাম। শুধু তৃপ্তি মুখার্জি নন, তৃপ্তি মুখার্জির সাথে সাথে আরো বহু মহিলা কিন্তু এইভাবে নিজেদের স্বপ্নগুলোকে বাস্তবায়িত করছেন। শুধু নিজের স্বপ্ন নয়, আরো হাজার হাজার মানুষের স্বপ্ন, আরো হাজার হাজার তোমাদের মতো যারা ঘরে আছেন কিন্তু নিজে কিছু করার কথা ভাবছেন, তাদের স্বপ্নগুলোকে বাস্তবায়িত করেছেন।
ঠিক আছে? তো নিজের পায়ে দাঁড়ানোটা ভীষণই দরকার। এবং সব থেকে বড় কথা, আজকে একটা মহিলা তার নিজের পরিবারকে যতটা ভালো বোঝেন, কারণ তিনি সারাদিন তার পরিবারের মানুষগুলোর সঙ্গে কাটাচ্ছেন, কে কোনটা খেতে ভালোবাসে, কি কি পড়তে ভালোবাসে, কে কোথায় যায় কোন টাইমে, সেটা তুমি সব থেকে ভালো বোঝো। তো ঘরের মধ্যে যখন তোমার সুবিধা অসুবিধাগুলো গ্রামীণ মহিলারা তোমরা যেটা ভালো বোঝো, নিশ্চয়ই তোমাদের পাড়া বা তোমাদের আশেপাশের লোকালিটিতে কোনটার অসুবিধা কোনটার সুবিধা, কোনটা বেশি মানুষের জন্য দরকার, মেয়েদের জন্য দরকার বা সকলের জন্য দরকার, সেটা তোমরাই কিন্তু খুব ভালো করে বুঝতে পারো। কারণ তোমরা সেই সমস্যাগুলোকে নিয়ে কথা বলো, তোমরা সেই সমস্যাগুলোকে অন্তর থেকে ফিল করো, তাই তোমরা সেগুলোকে অনেক ভালো কিন্তু বুঝতে পারো। নাম্বার 3 হচ্ছে, তোমরা হয়তো অনেকেই আছো যারা নিজেদের ঘরের মধ্যে কাজ করছো, অনেক হাউসওয়াইফ আছে যারা শুধুমাত্র ঘরের কাজ সামলান, আবার এমন অনেক স্টুডেন্টও আছো যারা হয়তো রিসেন্টলি 8 পাস করেছো, মাধ্যমিক দিয়েছো, উচ্চ মাধ্যমিক দিয়েছো, এরপর কি করবে বুঝতে পারছো না, এরপর কি করা উচিত ভাবতে পারছো না, তোমাদেরকে প্রপার গাইড করার কেউ নেই। কারণ শহরে প্রচুর এডুকেশনাল কাউন্সিলর পাওয়া যায়, শহরে আসলে তুমি টাকা দিলে অনেক কিছু পেতে পারো, কিন্তু হয়তো গ্রামের দিকে এত মানে গাইড করার জন্য যে একটা মানুষ দরকার সেটা হয়তো ভীষণই অভাব। তো সেই জন্যই তো এই অনলাইন প্ল্যাটফর্ম, সেই জন্যই আমরা তোমাদের ফোনে ফোনে তোমাদের টিভিতে পৌঁছে যাওয়ার চেষ্টা করি। তো তোমাদেরকে সেই স্বপ্নগুলোতে আমরা মশালে আগুন লাগানোর চেষ্টা করি, যাতে সেই আলোকবর্তিকা ধরে তোমরা তোমাদের রাস্তায় হাঁটতে পারো। তো তাদের জন্য যদি দূরত্ব বেশি হয়, শহরে আসতে পারছো না, বা শহরে এসে পড়াশোনা করতে পারছো না, বা শহরে এসে তোমরা জীবিকা নির্বাহের জন্য এতটা ডিস্টেন্স হয়ে যাচ্ছে ভাবতে পারছো না, তার জন্যও আজকে আমি সলিউশন দেব। অ্যান্ড অবশ্যই তোমার ঘরের কাজ বা তোমার পড়াশোনা বা তোমার যাবতীয়, অনেকে হয়তো কৃষিকাজের সাথে যুক্ত, অনেকে হয়তো অন্যান্য অনেক কাজের সাথে যুক্ত, গ্রামে থাকো, অবভিয়াসলি সেগুলো না করলে তো আমরাও এখানে ঠিকমতো থাকতে পারবো না, না? তো সেইগুলোও তোমাদেরকে সামলাতে হয়, ঘরের কাজ সামলাতে হয়। অনেক গ্রামের আমার এরকম ছোট ছোট বোনদের আমি দেখেছি, কারণ আমিও মাঝে মাঝে গ্রামে যাই। আমার কলেজ যখন ছিল সেই সময় সোশ্যাল ওয়ার্কের জন্য, সামাজিক কাজের জন্য বিভিন্ন গ্রামে গ্রামে আমাদেরকে পাঠাতো, এবং সেখানে গিয়ে আমি দেখেছি অনেক ছোট ছোট বাচ্চা যারা ওই ছোট্ট বয়স থেকে 5-6 বছর বয়স থেকেই তারা বাবার সাথে সাথে বা মায়ের সাথে সাথে তারা যে যা কাজ করছেন সেগুলোতে হাত দেয়। এই যে বিষয়গুলোর সাথে তোমরা অবভিয়াসলি যুক্ত আছো, ঠিক আছে? তো সেইগুলো সামলে যাতে তোমরা একটা নিজের পায়ে দাঁড়ানোর ব্যবস্থা করতে পারো, এবং সেটা যদি 8ম শ্রেণী পাশের পরেই হয়, যদি তোমরা সেটার পরিবর্তে যে কাজগুলো করছো তার পরিবর্তে তুমি এমন একটা কাজ করলে যেখানে তোমায় প্রত্যেক মাসে মাসে একটা সিকিওর অ্যামাউন্ট তোমার ব্যাংকে ঢুকবে, এবং একটা সিকিওর চাকরি তুমি করবে যেখানে তোমার পরিবারের অন্তত একটা সিকিউরিটি থাকবে যে না, আমার মেয়ে বা আমার ছেলে এই চাকরিটা করছে, রাইট? বোঝাতে পারলাম? তো সেই জায়গা থেকেও আমি বলবো যে তোমরা কিন্তু নিজেদের ওয়ার্ক লাইফকে ব্যালেন্স করে নিজের বাড়ির কাজটাও করতে পারো, এবং সেটাও নিজের গ্রামে বসে, সেটাও নিজের জায়গায় বসে। তোমাকে না দূরত্ব অতিক্রম করে বেশি আসতে হচ্ছে, তুমি নিজের জায়গায় বসেই কিন্তু সেই ব্যাপারটা সামলে নিতে পারছো, এবং অনেক অ্যাপ্লিকেশন ফিজও তোমাকে এখানে দিতে হবে না। সেটার কথাও আমি বলবো যে অনেকেই হয় যে প্রচুর অ্যাপ্লিকেশন ফিজ, এটার জন্য হয়তো তোমরা পিছিয়ে যাও, তোমরা ফর্ম ফিল আপ করো না বা তোমরা পরীক্ষায় বসতে চাও না। তো সেটার ক্ষেত্রেও আমি বলবো যে অ্যাপ্লিকেশন ফিজও কিন্তু এক্ষেত্রে নেই, 0 অ্যাপ্লিকেশন ফিজ, এবং সেটাতেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে, এবং সেটার দ্বারাই তোমরা একটা এমন সরকারি চাকরি পাবে যারা ক্লাস 8, ক্লাস 10, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন পাস করেছো, তারা কিন্তু সেই চাকরিটা পেতে পারো। তো আমি সেই সমস্ত চাকরির কথাই আজকে বলবো। এইগুলো হচ্ছে আমাদের পোস্ট, যেগুলো তোমরা তোমাদের নিজেদের গ্রামে গ্রাম পঞ্চায়েতের মধ্যে পেতে পারো, এবং অলরেডি আমাদের 4th of June যে ঘোষণা বা প্রেস কনফারেন্স হয়েছিল, সেখানে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে গ্রামীণ উন্নয়ন মন্ত্রী এবং নারী ও শিশু কল্যাণ মন্ত্রী সবাই একটাই কথা বলেছেন যে আমাদের এই পঞ্চায়েতে কিন্তু নিয়োগ হবে, এবং তার কাজ চলছে, এবং সেটা 1-2 হাজার না,
11,000 শূন্য পদে ভ্যাকেন্সি হবে। তো এই 11,000টা সিট যদি এই প্রত্যেকটা গ্রাম থেকে, বাঁকুড়া, বীরভূম থেকে শুরু করে পুরুলিয়া, মেদিনীপুর, বিভিন্ন যে গ্রামগুলো আছে, উত্তরবঙ্গের গ্রামগুলো রয়েছে, আমাদের দক্ষিণবঙ্গের গ্রাম রয়েছে, সেই জায়গাগুলো থেকে যদি তোমরা নিজেরা নিজেদের পায়ে দাঁড়াতে পারো, উঠে আসতে পারো, তাহলে কেন নয়। তো এই যে বিভিন্ন পোস্টগুলো তোমরা দেখছো, গ্রাম পঞ্চায়েত সহায়ক, পঞ্চায়েত কর্মী, ডেটা এন্ট্রি অপারেটর, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, নামগুলো হয়তো বড় বড়, কিন্তু এর জন্য যে যোগ্যতা লাগবে সেগুলো ক্লাস 8 পাস, ক্লাস 12 পাস, গ্র্যাজুয়েশন পাস করলেই কিন্তু তোমরা পেতে পারো। এবং এগুলো নিয়ে ডিটেল ভিডিও বা কোন পোস্টের জন্য কি যোগ্যতা, কম্পিউটার কোথায় কোথায় লাগছে কি না লাগছে, এগুলোর ডিটেল ভিডিও আমার যে চ্যানেল রয়েছে, আমি সেটা একটু পরেই দেখিয়ে দেবো, সেখানে তোমরা পেয়ে যাবে। আমি একটু পরেই সেই জায়গাটা তোমাদেরকে দেখিয়ে দেবো, তোমরা অলরেডি ওখানে পেয়ে যাবে, আমার একটা আলাদা ভিডিও করা আছে, সেখানে তোমরা পেয়ে যাবে। এবার চলে আসো হচ্ছে কয়েকটা বিষয়, সেটা হচ্ছে যেটা বললাম যে বয়স বাড়ানো হয়েছে, অর্থাৎ এখন আমাদের নতুন সরকার এসেছে, আর নতুন সরকার আসার পরেই কিন্তু যে বয়স ইউআর থেকে শুরু করে, যারা জেনারেল ক্যাটাগরি তাদের থেকে শুরু করে এসসি এসটি ওবিসি প্রত্যেকের জন্য কিন্তু 5 বছর করে এজ বাড়িয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এখন আমরা 18 থেকে 40 নয়, 18 থেকে 44 বা 45 বছর বয়স অবধি চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবো। তো যে সমস্ত গ্রামীণ মহিলারা যাদের 40 বছর পার হয়ে গেছে, যারা ভাবছো যে আমার জীবনে আর কিছু হলো না, তাদেরকে বলবো যে এবার উঠে দাঁড়ানোর সময় হয়েছে। তোমরা কিন্তু এবার নিজেদের প্রস্তুতি, নিজেদের পায়ে দাঁড়ানোর জন্য অবশ্যই শুরু করে দিতে পারো, ঠিক আছে? এবং অবশ্যই আমি বলবো যে এখানে ইন্টারভিউ অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে। সরকারি চাকরির জন্য এই আপডেটটাও এসেছে যে ইন্টারভিউয়ের গুরুত্ব কমে গেছে। অর্থাৎ কিনা তুমি যদি অনেক গ্রামীণ মহিলাদের যেটা হয় যে একটু শাই, একটু লাজুক, একটু নিজেদের ঘরের মধ্যে, ঘরের আবহাওয়াতে যেহেতু রয়েছেন, তো বাইরের পরিবেশটা হয়তো খুব একটা মানে বাইরের মানুষজনদের সঙ্গে কথা বলা বা এই ব্যাপারটাতে হয়তো তারা একটুখানি মানে কি বলবো, ইন্ট্রোভার্ট হন। তো সেই জায়গা থেকেও আমি বলবো যে ইন্টারভিউয়ের গুরুত্ব যেহেতু কমে গেছে, রিটেন এক্সামের তোমার ইম্পর্টেন্স বেড়ে গেছে, তো সেই জায়গাটাকেও আমরা কিন্তু প্রপারলি তোমাদেরকে গাইড করে দিতে পারি। এই চ্যানেলটাকে ওই জন্য সাবস্ক্রাইব করে রাখো, যারা নতুন দেখছো তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, কারণ এই চ্যানেলে তোমাদেরকে সম্পূর্ণ ফ্রি ক্লাসেস যেটা তোমরা দেখতে পাচ্ছ সেটা আমরা প্রোভাইড করব। এবং এই ফ্রি ক্লাস কোথা থেকে দেখতে পাবে সেটাও আমি তোমাদেরকে এখানে এই ভিডিওতেই একটু পরেই জানিয়ে দিচ্ছি। এবং অবশ্যই সেই ফ্রি ক্লাসগুলো করলেই তো হবে না, সেগুলোর ওপরে একটা কনসেপ্ট তৈরি করতে হবে যে এটা কেন হচ্ছে, ওটা কেন হচ্ছে, একটা বেস ক্লিয়ার করতে হবে যে আমি এটা কেন পড়বো। তো সেই সমস্ত কিছুর জন্যই আমরা গাইড করব, আমরা রয়েছি, কোথায় পাবে, কি করে দেখতে পাবে, সব কিছু আমি বলবো। তার সাথে বলে দিই তোমাদের সিলেবাসটা কি আছে, সেটা ছোট্ট করে একটু নোট করে নাও তোমরা প্রত্যেকে। তোমাদের থাকছে হচ্ছে বাংলা, যেখানে বাংলা ব্যাকরণ পড়তে হবে তোমাদের থাকবে হচ্ছে ইংলিশ, যেখানে ইংলিশ ভোকাবুলারি এবং গ্রামার পড়তে হবে, ভোকাবুলারি এবং গ্রামার পড়তে হবে। তোমাদের থাকছে হচ্ছে ম্যাথস বা পাটিগণিত থাকবে, সেই পাটিগণিতের মধ্যে কোন কোন চ্যাপ্টার গুরুত্বপূর্ণ সেগুলোর ওপর আমি অলরেডি একটা ভিডিও করে দিয়েছি, তোমরা প্লিজ দেখে নিও। আমি ইংলিশের আর বাংলার ওপরে খুব তাড়াতাড়ি একটা ভিডিও নিয়ে আসবো, একদম বিগত বছরের প্রশ্ন দেখিয়ে যে কি কি জায়গাগুলো তোমরা পড়তে পারবে, কোথা থেকে বেশি নম্বর আসবে। এবং আরেকটা যেটা থাকবে সেটা হলো জেনারেল নলেজ বা সাধারণ জ্ঞান, সেই জায়গাটা আমি তোমাদেরকে ক্লাস নিয়ে থাকি এই চ্যানেলে, ঠিক আছে? তো এইটা হলো আমাদের সিলেবাসের ওভারভিউ। এই 4টে সাবজেক্ট পড়লেই তোমরা কিন্তু একটা সরকারি চাকরি পেতে পারো, নিজের পায়ে দাঁড়াতে পারো, নিজের গ্রামের সুবিধা অসুবিধাগুলোকে বুঝে সেগুলোর মোকাবিলা করতে পারো এবং নিজের গ্রামের উন্নয়ন ঘটাতে পারো তৃপ্তি মুখার্জির মতো। বোঝাতে পারলাম? এবার আমি তোমাদেরকে বলে দিই যে তোমরা কোথায় এই রিসোর্সেসগুলো পাবে। দেখো, আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে আড্ডা 24/7 বেঙ্গলি, যে চ্যানেলে তোমরা ভিডিওটা দেখছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, কারণ এই চ্যানেলেই আমি তোমাদের একদম ধারাবাহিকভাবে, দেখো আমার একটা ভিডিও আমি করে দিয়েছিলাম অলরেডি, এটা 1 লাখ প্লাস ভিউজ চলে গেছে, 105 লাখের ওপর ভিউজ চলে গেছে। দেখো, গ্রাম পঞ্চায়েত পরীক্ষায় মেয়েদের জন্য সেরা পোস্ট কোনটা এবং সেখানে পোস্ট ওয়াইজ ধরে কি কি তাদের যোগ্যতা লাগবে, কি লাগবে, সেগুলো আমি পুরো ব্যাখ্যা করে দিয়েছিলাম। তোমরা প্লিজ ওটা দেখে
নিও। তার সাথে এখানে দেখো আমি পোস্ট ধরে কোনটা সেরা পোস্ট হতে পারে যারা মাধ্যমিক পাশ করেছো তাদের জন্য, তো সেটাও আমি কিন্তু কম্পিউটার সার্টিফিকেট লাগবে নাকি, সিলেবাসের রোড ম্যাপ কি হতে পারে, তার স্যালারি কত হতে পারে, বেতন কত হতে পারে, সেই সমস্ত কিছু নিয়ে আমি ভিডিও করে দিয়েছিলাম। তো আমি প্রত্যেককে বলবো যে এই ভিডিওগুলো তোমরা আড্ডা 24/7 বেঙ্গলির ভিডিও সেকশনে চলে যাও, ওখানেই পেয়ে যাবে, ঠিক আছে? এবং অবশ্যই আরেকটা কথা যেটা বলার সেটা হচ্ছে এই সিলেবাসের জন্য এই যে ফ্রি ক্লাসের কথা আমি বললাম, সেইটা যদি পেতে হয় তাহলে অবশ্যই এই যে নাম্বারটা রয়েছে আমার হোয়াটসঅ্যাপের, এখন তো প্রত্যেকের ফোনে ফোনে হোয়াটসঅ্যাপ আছে, এই হোয়াটসঅ্যাপে জাস্ট এই নাম্বারটায় একটা হাই লিখে পাঠিয়ে গ্রুপ জয়েন করে যাও। আমি ওখানে আমার ইউটিউবে যা ক্লাস আসে সেগুলোর তোমাদের লিঙ্ক শেয়ার করে দেবো, তোমরা সেই লিঙ্কে ক্লিক করে ইউটিউবের ক্লাসগুলো করতে পারবে, ঠিক আছে? এবং আমি এখানেই নোটস তোমাদেরকে প্রোভাইড করতে থাকবো। কিন্তু যেটা সমস্যার জায়গা সেটা হচ্ছে এই যে কনসেপ্ট বা বেস ক্লিয়ার করতে হবে। কনসেপ্ট বা বেস ক্লিয়ার যদি তোমার না থাকে বাবা, তুমি যতই ফ্রি ক্লাস করো, তুমি যতই এমসিকিউ প্র্যাকটিস করো, যতই প্রশ্ন উত্তর প্র্যাকটিস করো, তোমার কিন্তু সিলেবাসটা তৈরি হবে না। কারণ এই যে সিলেবাসটা রয়েছে এটাকে তো বুঝতে হবে, এর মধ্যে কোনগুলো ইম্পর্টেন্ট, কোন জায়গাগুলো থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে, সেগুলোর জন্য তো একটা প্রপার গাইড পেতে হবে। এবং সেই গাইডেন্সটা পেয়ে সঠিক স্ট্র্যাটেজিতে সঠিক রুটিন তৈরি করে তুমি যদি পড়াশোনা করতে চাও, তোমার বাড়ির কাজ, তোমার ঘরের কাজ, তোমার অন্যান্য সমস্ত কাজ সামলে, তাহলে তুমি কিন্তু আসল বিজয়ী হতে পারো। কারণ সঠিক রোড ম্যাপ বা সঠিক যদি রুটিন আমরা জীবনে ফলো না করি, আমরা কোনো কিছুই অ্যাচিভ করতে পারবো না। তাই জন্য তোমাদেরকে কিন্তু এই সাবজেক্টগুলোকে তৈরি করতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে, তুমি তো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে গ্রুপে জয়েন করে গেলে, এরপর তোমরা একটা কাজ করতে পারো, আমাদের যে মিশন পঞ্চায়েত ব্যাচ রয়েছে সেই ব্যাচে অবশ্যই এনরোল করে যাও। কারণ ওই ব্যাচে তোমাদের এই প্রত্যেকটা সাবজেক্টের ওপরে ডিটেল ক্লাস করানো হচ্ছে, কনসেপ্ট ক্লিয়ার করানো হচ্ছে, বেসিক টু অ্যাডভান্স। যে যে পোস্টগুলোর কথা আমি বললাম গ্রাম পঞ্চায়েতের মধ্যে, এই প্রত্যেকটা পোস্টের জন্য তোমাদের পড়ানো হবে। 8 পাস পোস্টের জন্য, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, এই সমস্ত পোস্টের জন্য আমরা কিন্তু পড়াবো একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত, যাতে যে যে লেভেলের পোস্টেই অ্যাপ্লাই করো না কেন তোমাদের পরীক্ষা যাতে ক্র্যাক হয়ে যেতে পারে, সেইভাবেই কিন্তু আমরা গাইডেন্স দেব, প্রপার রুটিন তৈরি করে তোমাদেরকে আমরা ক্লাস দেব। লাইভ ক্লাস হবে, লাইভ ক্লাস যদি তোমরা অ্যাটেন্ড করতে কোনো কারণে না পারো, সেগুলো রেকর্ডেডও থেকে যাবে, রেকর্ডেড থেকে যাবে আগামী 12 মাস। এবং 12 মাসের মধ্যে তোমরা যে কোনো টাইমে, যে কোনো সময়ে তোমার ফ্রি টাইমে তুমি বসে ক্লাসগুলো করতে পারবে। এবং এইটা হচ্ছে আমাদের গ্রাম পঞ্চায়েত ব্যাচ কিভাবে নেবে সেটার আমি একটা ওভারভিউ এনেছি। আড্ডা 24/7 অ্যাপটা প্রত্যেকে নিজেদের ফোনে ডাউনলোড করে নেবে, নিজেদের ফোন নাম্বার দিয়ে লগ ইন করে নেবে, অ্যাপের মধ্যে দিয়েই ক্লাস হবে। তাই অ্যাপটাকে নিজেদের ফোনে রাখাটা কিন্তু ভীষণ দরকার। তো ফোন নাম্বার দিয়ে লগ ইন করার পরে স্টেট এক্সাম সেটা চুজ করতে দেবে, তো ওটাকে ওয়েস্ট বেঙ্গল চুজ করে নেবে। করার পরেই তোমার কাছে এরকম একটা ইন্টারফেস খুলবে, দেখো এখানে আড্ডা 24/7 লেখা আর নিচেই লেখা ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে? এবং দেখো এখানে স্টোর বলে একটা অপশান আছে, এই স্টোর অপশানটায় চলে যাবে। যাওয়ার পরে WBPSC বলে একটা অপশান আছে, সেই অপশানটায় চলে যাবে। WBPSCতে যাওয়ার পরে দেখো মিশন পঞ্চায়েত ব্যাচটা শো করছে, এই মিশন পঞ্চায়েতে ক্লিক করবে। ক্লিক করার পরেই দেখবে তোমার কাছে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে, যেখানে দামটা বা প্রাইসটা লেখা দেখাচ্ছে, তার পাশেই মোর অফার বলে একটা অপশান থাকে, এই মোর অফারে ক্লিক করবে। ক্লিক করার পরে দেখো তোমার কাছে এরকম একটা ইন্টারফেস খুলবে, যেখানে কোড ইউজ করতে দেবে। এই কোডটা কিন্তু অবশ্যই মাথায় রেখো, লিখে রাখো, দরকার হলে এই কোডটা ইউজ না করলে তোমার প্রাইস ডিসকাউন্ট হবে না। 1099 টাকা প্রাইস তোমাকে দিতে হবে না, অনেক টাকা কম হয়ে যাবে। Y1012 এই কোডটা লিখে রাখো, এই কোডটাকে অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করার পর পাশেই অ্যাপ্লাই আছে, এটাকে ক্লিক করে দেবে। ইউজ কয়েন্স যদি কিছু থাকে তোমাদের এখানে কয়েন বলে একটা, সেটাকে টিক করে দেবে। দেওয়ার পরেই দেখো তোমার কুপন অ্যাপ্লাইড সাকসেসফুলি দেখাবে এবং প্রাইসটা কমে 1057 টাকা হয়ে যাবে। অ্যান্ড এই টাকাতেই তুমি পুরো 12 মাস পড়তে পারবে, ওয়ান টাইম পেমেন্ট,
ঠিক আছে, 1057 টাকায় তুমি ভর্তি হয়ে যাবে। এখানে বাই নাও বলে যে অপশানটা আছে সেটাতে ক্লিক করবে, করলেই তোমার কাছে ইউপিআই চাইবে, ইউপিআই দিয়ে তুমি পেমেন্ট করলেই, এখন অনলাইন পেমেন্ট সবার ফোনে ফোনে আছে, এখন সবাই কিন্তু ডিজিটালি উন্নত, তাই ইউপিআই পেমেন্ট দিয়ে পেমেন্ট করলেই তোমার কিন্তু এই ব্যাচটা স্টোরে চলে আসবে। যদি বাই এনি চান্স তোমার ফোনে ইউপিআই না থাকে তো তুমি সেটা তোমার আশেপাশে যে কোনো কম্পিউটার যেখানে শেখানো হয় বা কম্পিউটার ক্যাফে রয়েছে সেখানে চলে গিয়ে সেই দাদার থ্রু দিয়েও তোমরা কিন্তু এই পেমেন্টটা করে দিতে পারবে। ঠিক আছে, তো প্রত্যেককে আমি আজকের এই ভিডিওটাতে এই কথাই বলতে এসেছি বা এই ব্যাপারেই সচেতন করলাম যে যারা অনেক প্রত্যন্ত জায়গায় রয়েছে, যারা ভাবছো যে আমার জীবনে আর কিছু হলো না, তাদের জীবনের আলোকবর্তিকা হয়ে আমরা এসেছি। গ্রাম পঞ্চায়েতের নিয়োগ তোমাদের জন্যই, এই 11,000 শূন্য পদে যেন এই প্রত্যেকটা গ্রাম থেকে গ্রামীণ মহিলারা চাকরি পায়, এই 11,000টা পদই যেন তোমরা পাও, এরকমভাবেই নিজেদেরকে বোঝাও এবং নিজেদের মনের মধ্যে যে সুপ্ত বাসনাটা রয়েছে, যে সুপ্ত ইচ্ছাটা রয়েছে, সেটাকে জাগিয়ে তোলো। ঠিক আছে, চলো টাটা, বাই বাই, খুব ভালো থাকো। আর যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে লিখে জানিও, আমি তার উত্তর দিয়ে দেবো। চলো টাটা, ভালো থেকো সকলে, এবং অবশ্যই আজকে যা যা কথা বললাম সেগুলোকে মাথায় নয় মন দিয়ে বিচার করো, তাহলেই কিন্তু উত্তর পাবে। চলো টাটা।